নমস্কার বন্ধুরা, আজকে আমি শাক রান্না করব। কি শাক বলো তো? কলই শাক। এই যে আমি কেটে নিয়েছি ছোট ছোট দুব্বো ঘাসের মতন যেই শাক হয়, সেই শাকটা আজকে আমি রান্না করব আমি মাছ দিয়ে করব। এই যে মাছ আধা কাঁচা করে নিয়েছি, এটাকে ভেঙে এইভাবে কাঁটাগুলো বার করে আমি রান্না করব। ও পিপনদা, ও এসছো? আমি জানি না, বুঝতে পারিনি। পিপনদা মানে আমার ভাইপো, ভাইজিদেরও পিপনদা, আমারও পিপনদা। আমার ভাইপো বলেছে পিপন পিপন, এই কি জানো, বিশ্বাস দা। পিপন ডাকো কেন? পিপন দা বলবে, বিশ্বাস দা বলবে, ওই জন্য আমারও পিপন দা, বিশ্বাস দা। এই যে তেল দিয়ে দিয়েছি, কালো জিরা সম্বাদ দিলাম, আর দেব আদা সম্বাদ। এই দেখো আদা সম্বাদ দিয়ে রান্না করে। সম্বাদটা আদা আর কালো জিরা তো? হ্যাঁ হ্যাঁ। আমি শাকের মধ্যে আগেই হলুদ দিয়ে রেখেছি। এই শাকটা ধুয়ে কাটতে হয়, তাও তো আমার একটু বড় বড় হয়েছে। আমার মা যা শাক কাটতো না, মানে একদম এই আঙুলের ইটেগুলো না চিড়ে 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 যেত। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এই শাক, হ্যাঁ এই শাক আর কাঁচা লঙ্কা, এই শুকনো লঙ্কা ভাজা। আমার বাবা আর বলতো লঙ্কা না হলে শাক খাওয়া যায় না, আমার বাবা বলতো। নুন দিয়ে দিচ্ছি, মাছটা একটু পরে দেবো। হ্যাঁ, দুটো এই যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা একটু দেখতে থাকো কতটা ছিল, কতটুকু হয়ে গেল। এবার একটুখানি ভাপে হতে থাক, একটু ঢেকে দেবো। হ্যাঁ দেখো বন্ধুরা, একটু জল উঠেছে, তাই এটা শুকিয়ে যাবে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো মাছটা দিলে কি খুব ভালো লাগে খেতে, জানো তো? এই শাক মাছ ছাড়া খাওয়া যায় না। এই শাক তারপরে একদম নিরামিষ, হ্যাঁ নিরামিষটা ভালো লাগে না অতটা, কিন্তু এই মাছটা দিলে না খুব ভালো লাগে। আমার আর আমার কর্তার একটুখানি মাছ হলে, আমারও মানে অনেক না, মানে একটু মাছ হলে, মাছের গন্ধ হলে খুবই ভালো লাগে। আমার আমার আমি মাছ খাই, আর কেউ খায় না। আর কেউ খায় না, মাছ কম হয়ে গেল। যাক গে, গন্ধ তো পাবে বলো? বিড়াল তো এমনিতেই গন্ধ পেয়ে যায় একটুখানি হলেই। তুমি বিড়াল? আমি বিড়াল, আমার একটু গন্ধ হলেই হয়ে যায়। আমার কর্তা হচ্ছে হলো বিড়াল, ওনার আবার বড় বড় দরকার। মাছ চাই, মাছ ছাড়া খাওয়া যায় না। দেখেছ? আমার ছোট মেয়েও খুব মাছের ভক্ত। ওকেও যে কোনো মাছ দিলে, আগে ছোটবেলায় কি করতো, আমরা মাছ খেতাম, মাছের মাথাগুলো টুক করে নিয়ে নিত, নিয়ে খেত। এখন বড় মেয়েও রান্না শিখে গেছে, বলে বলে দেই এরকম করে রান্না কর, ওই রকম। এই আজকে যেরকম মাছটা আমি আজকে রান্না করলাম, একদিন ওকেও এরকম করে আমি সর্ষে বাটা দিয়ে রান্না করিয়েছি। 2 দিন খেয়েছে, কাকি হেভি হয়েছে মা। তা তোমরা দেখতে থাকো আর একটু। দেখো বন্ধুরা, নুন আমি মিষ্টি কিন্তু দেইনি এই শাকে। হ্যাঁ, তা আমাদের এই শাক রানলে না চালের এই যেরকম পিটালি করে দেয়, হ্যাঁ, তার শাকটা একটু ভালো লাগে। তা আমি একটু চালের গুঁড়ো দিয়ে জল দিয়ে একটু গুলিয়ে দিয়ে দিলাম, এটাও খুব সুন্দর হয়। দেখো করতে থাকি, আর একটু হবে, আর একটু হবে। দেখো এখানে তেল জল একদম হয়ে গেছে, একটু শুকা, তারপরে একটু নামাবো। শাক তো একটু সময় লাগে বলো, যেমন তেমন করে রান্না করলে তো হবে না, এগুলো খেলে পেট ব্যথা করবে, বুঝেছ? একটু শাকটাকে রয়ে শয়ে খেতে হয়, করতেও হয়। এই শাক ভাজা দিলে আমার বাবা শুকনো লঙ্কা 2-3টে ভাজা আর শাক ভাজা, আর কিচ্ছু লাগতো না এই শীতকালে। আর শীতকালের ব্যাপারটা কি জানো তো, নানান রকমের তরি তরকারি পাওয়া যায় তো, বাজারে গেলেও আমার খুব কেনাকাটি করতে ইচ্ছা করে। ফুলকপি, বেগুন আমি এখন খেতে পাচ্ছি না, খুব অ্যালার্জি উঠছে। বেগুন, শিম, এটা সেটা, টমেটো। আমার মনে হয় কথা আমাকে বলে একটু বাজারে যাবো, আমি না যাবো না। বলে কেন? আমি আমার কিন্তু গেলে কিনতে ইচ্ছা করবে, তুমি বলবে এটা কেন ওটা কেন, ওই জন্য। ঠিক আছে, আর একটু হবে বন্ধুরা, আমার শাক হয়ে এসছে। আমার শাক ভাজা অলরেডি হয়ে গেছে, এবার নামানোর পালা। আমার বড় হুলোকে খেতে দিয়েছি, খেয়ে দেখে বললো হয়ে গেছে, বুঝেছ? ওনাকে দিয়েই সারতে হয়, কি করব বলো?
মেয়েরা তো নেই, আমার কর্তাকেই দেই। ঠিক আছে, তাহলে রাখছি। তোমরা তাহলে কলই শাক, দারুণ হয়েছে কিন্তু, দারুণ হয়েছে। তাহলে কলই শাক তোমরা এইভাবে রান্না করো, আর আমাকে লাইক করবে, শেয়ার করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখনকার মতন রাখছি।